আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ জান্নাতবাসীকে জান্নাতে প্রবেশ করাবেন তখন আল্লাহ জান্নাতবাসীকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কি আর কি কিছু প্রয়োজন আছে? তখন জান্নাতবাসীরা খুশি হয়ে বলবে, প্রতিপালক আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেননি? আমরা আর কি চাইতে পারি? আপনি আমাদেরকে মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখেছেন। তখন আল্লাহ বলবেন বিচারের মাঠে জান্নাতবাসীদেরকে বলবেন, শোনো, হাল মিন মাজিদ ওয়ালা দাইনা মাজিদ, না, আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। ফায়ারফাউল হিজাব, তখন আল্লাহ তার সামনের পর্দা সরিয়ে দিবেন। পর্দা সরার সাথে সাথে জান্নাতবাসীরা তাদের প্রতিপালককে সরাসরি দেখতে পাবে। এই কথাই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি এই সাক্ষাৎ করতে চায়, এই কামনা করে যে আমি মৃত্যুর পরে আমি জান্নাতে প্রতিপালককে দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে এই অনুভূতি কি দিয়ে বুঝাই? যার জন্য আপনি রমাদানের 30টা দিন না খেয়ে যাকে খুশি করার জন্য সিয়াম রেখেছেন, যাকে আপনি এত ভালোবাসেন, যার জন্য 5 ওয়াক্ত সালাত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, নিজের সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও আল্লাহকে খুশি করার জন্য হাজারো লক্ষ কোটি টাকা দান করছেন, যাকে খুশি করার জন্য আপনি নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আপনি কোরআন মাজিদ খতম করেন, যে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার এই নাজ নিয়ামতকে আপনি উপেক্ষা করে হালাল হারাম বিবেচনা করে, আপনার চোখের সামনে সুদ ঘুষ দুর্নীতির টাকা ছিল, আপনি নিলেও নিতে পারতেন, কিন্তু যাকে ভয় করে সুদের টাকা নেননি, ঘুষ খাননি, মাদক সেবন করেননি, নারী আপনাকে বলেছিল আমার শরীর তোমার জন্য, চলো অমুক জায়গাতে যাই, তখন আপনি বলেছিলেন ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনায় লিপ্ত হতে চাই না, আল্লাহকে আমি ভয় করি, আমি সুদ খেতে পারি না, আল্লাহকে ভয় করি, আমি ঘুষ খাবো না, হাজারো লক্ষ কোটি টাকা যদি কেউ ঘুষ দেয় আমি খাবো না কেন? বিচারের মাঠে আল্লাহকে আমাকে জবাব দিতে হবে যে আল্লাহর জন্য এত কিছু করলেন। বিশ্বাস করেন, একজন জান্নাতবাসীর সবচেয়ে বড় নিয়ামত হবে ওই আল্লাহকে জান্নাতবাসী সরাসরি দেখতে পাবে যে এটাই আমার রব।